হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ কৃষ্ণেন্দু ঘোষ এন্ড আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। প্রিভিয়াসলি আমরা ডিসকাশন করেছিলাম কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জিকে, এন্ড তার উপরে ম্যাথ করেছিলাম, যে ম্যাথগুলো তোমাদের বোর্ড এক্সাম বা তোমাদের ক্লাস টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে চ্যাপ্টার ওয়ার্ক এনার্জি পাওয়ারটাকে কন্টিনিউ করবো, এন্ড তার যে রেস্ট অফ দ্য টপিক গুলো আছে সেগুলো আলোচনা করবো। কি কি? একটা হচ্ছে কনভারসেশন অফ এনার্জি, নেক্সট আসছি আমরা কনজারভেশন ল অফ এনার্জি, আর একটা হচ্ছে ফ্রি ফলিং বডি। এগুলোকে আমরা ভালো করে ডিসকাশন করবেন। ফ্রি ফলিং বডির ক্ষেত্রে যে কনজারভেশন ল কেমন ভাবে স্যাটিসফাই হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনও আমরা বের করব। তো ফার্স্ট আমরা যে টপিকটা আসছি সেটা হচ্ছে কনভারসেশন অফ এনার্জি। কনভারসেশন মিন্স কি? একটা ফর্ম অফ এনার্জি থেকে আরেকটা ফর্ম অফ এনার্জিতে ট্রান্সফার করা। তো সেম জিনিস ফার্স্ট আমরা পড়ছি মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। এটা সিম্পলি কি, যে মেকানিক্যাল এনার্জিটাকে আমরা কিসে কনভার্ট করব? ইলেকট্রিক্যাল এনার্জিতে। ফার্স্ট আমরা বাড়িতে সবাই, কোনো ফেস্টিভ্যাল হোক, কোনো ওকেশন হোক, কোনো প্রোগ্রাম হোক, আমরা সবাই কি ইউজ করি? জেনারেটর। এই জেনারেটর কি করে? মেকানিক্যাল এনার্জিটাকে কিসে কনভার্ট করে দেয়? ইলেকট্রিক্যাল এনার্জি। জেনারেটরের মধ্যে যে হুইলটা থাকে সেই হুইলটা কি করে মেকানিক্যাল এনার্জি, আর মেকানিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যায়? ইলেকট্রিক্যাল এনার্জি। সেম ভাবে আরো বলতে পারি আমরা যে ওয়াটার রিজার্ভার ড্যাম গুলো আছে, সেই ড্যাম গুলোর কাজ কি? ওয়াটারটাকে স্টোর করে রাখা। তাহলে যে স্টোর অ্যামাউন্ট অফ ওয়াটারটা থাকছে তার মধ্যে কি এনার্জি থাকছে? পোটেনশিয়াল এনার্জি। এন্ড যখন সেই ওয়াটারটাকে ড্যাম থেকে ছাড়া হচ্ছে তখন সেই পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কাইনেটিক এনার্জি। এন্ড এই কাইনেটিক এনার্জি টারবাইনকে রোটেট করিয়ে কিসে, কোন এনার্জি কনভার্ট করছে? সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছে। ক্লিয়ার? নেক্সট আসছি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। দেখো, এগুলোকে বেশি খুব একটা মন দিয়ে পড়ার বা বোঝার দরকার নেই। এগুলো সিম্পল দুটো একটা করে এক্সাম্পল করে নেবে, কারণ এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না। এবার যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক থেকে মেকানিক্যাল এনার্জি কিভাবে তৈরি করব? বাড়িতে আমরা কি করি? ফ্যান চালাই, মিক্সার গ্রাইন্ডার চালাচ্ছি। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি কি করছে? একটা মেকানিক্যাল এনার্জি তৈরি করছে, যেখানে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি অ্যাক্ট করছে। নেক্সট আসছি পরের জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টু হিট। কি হয়? ওয়াটার হিটার, আমরা রুম হিটার এগুলো ইউজ করছি, যার থ্রুতে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি করছি? আমরা হিট এনার্জি প্রডিউস করতে পারছি। নেক্সট আসছি আমরা কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি কনভার্সেশন কি হয়? সেটা হচ্ছে ব্যাটারি। সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে ব্যাটারি, যেটাতে কেমিক্যাল এনার্জি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট আসছি পরের জিনিস, সেটা হচ্ছে লাইট টু কেমিক্যাল এনার্জি। লাইট টু কেমিক্যাল এনার্জি ছোটবেলা থেকে তোমরা পড়ছো, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস মিন্স যেখানে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড অ্যান্ড লাইট অ্যান্ড ওয়াটার ইউজ করে গাছ কি তৈরি করছে বা প্লান্ট কি তৈরি করছে? তাদের নিজেদের ফুড, যেটাকে আমরা গ্লুকোজ বলি, অ্যান্ড অক্সিজেন তৈরি করছে। সেটা কার প্রেজেন্সে? লাইটের প্রেজেন্সে। তো লাইটের থেকে কেমিক্যাল এনার্জির বেস্ট এক্সাম্পল কি? ফটোসিনথেসিস। নেক্সট আসছি আমরা লাইট টু ইলেকট্রিক্যাল এনার্জি। লাইট টু ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা সবারই বাড়িতে এখন বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করা হয়? বাড়িতে হোক, রাস্তার মোড়ে হোক, সব জায়গায় কি একটা করে ল্যাম্প পোস্ট আছে। ল্যাম্প পোস্টে দেখবে সোলার প্যানেল বসানো আছে। সেই সোলার প্যানেলের কাজ কি? লাইট এনার্জিকে ইনটেক করে কিসে কনভার্ট করে দেওয়া? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এগুলো হলো যে আমার কাছে যে বেস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো বা কনভারসেশন গুলো থাকে, তার উপরে আমরা ডিসকাশন করলাম। এরপর এখানে একটা সব থেকে বেস্ট বা সব থেকে একটা ইম্পর্টেন্ট টার্ম থাকে, যেটা কি হয়? ডিসিপেটেশন অফ এনার্জি। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিসিপেটেশন অফ এনার্জি মিন্স, দেখো, কোনো একটা এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পুরোটাই কিন্তু চেঞ্জ হতে পারে না। তার জন্য কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি কি হয়? লস হয়। সাপোজ ধরে নাও কোনো একটা বাল্বকে আমরা গ্লো করাচ্ছি, তো বাল্বে কি দিচ্ছি? ইলেকট্রিসিটি দিচ্ছি। এন্ড ইলেকট্রিসিটি দেওয়ার জন্য যে বাল্বটা গ্লো করছে সেটা আমাকে সেম অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু ফেরত, বা আমাকে যে অ্যামাউন্ট অফ এনার্জি তাকে দিলাম ইনপুট হিসেবে, ততটাই সে আমাকে আউটপুট দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ বাল্বটা যখন আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি বাল্বটাকে গ্লো করার জন্য, সে কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি কোথায় লস করছে? নিজের বডিকে হিট আপ করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে অ্যামাউন্ট অফ এনার্জিটা লস হচ্ছে, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে কি বলবো? ডিসিপিটেশন অফ এনার্জি। তাহলে আবার বলি, যে অ্যামাউন্ট অফ এনার্জি কোনো একটা ফর্ম অফ এনার্জি থেকে চেঞ্জ হওয়ার জন্য অন্য ফর্মে যাচ্ছে, তখন যে অ্যামাউন্ট অফ এনার্জিটা কি হচ্ছে? লস হচ্ছে, সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে কি বলবো আমরা? ডিসিপিটেশন অফ এনার্জি। ক্লিয়ার? তাহলে একটা হলো বাল্বের এক্সাম্পল। আর একটা আমরা বলি, যে কোনো গাড়ি, গাড়ি চলছে, তার জন্য ফিউল ইউজ করছে, এন্ড ফিউল ইউজ করার সময় যে অ্যামাউন্ট অফ ফিউল আমরা ইনপুট হিসেবে দিয়েছি, সে ততটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছে না, বা ততটা অ্যামাউন্ট অফ এনার্জি কনজারভেশন বা কনভার্ট হচ্ছে না। তাতে কি হচ্ছে? যে
ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে নিজের বডিকে হিট আপ করার জন্য, আর একটা হচ্ছে মেশিন থেকে যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে তার জন্য। তাহলে এইগুলোর জন্য কি হলো, অ্যামাউন্ট অফ এনার্জি লস হলো। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি যে লস হচ্ছে সেটা কি আমরা কি বলবো, ডিসিপিটেশন অফ এনার্জি। ক্লিয়ার? তাহলে কনভার্সেশন অফ এনার্জি মিন্স আমরা পড়লাম এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়, বাট এটাও পড়লাম যে যতটা অ্যামাউন্ট অফ এনার্জি আছে ততটা অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু কি হয় না, কনভার্ট হয় না। কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি কি হয়, লস হয়, এন্ড সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে কি বলবো আমরা, ডিসিপিটেশন অফ এনার্জি। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের যে নেক্সট টপিক সেখানে কি বলা হচ্ছে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি মিন্স যে এনার্জি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ হতে পারে, বাট এনার্জিকে আমরা কোনো সময় কি করতে পারবো না, ডিস্ট্রয় বা ক্রিয়েট করতে পারবো না। এনার্জি কনজারভেশন ল সিম্পল স্টেট দ্যাট দ্য এনার্জি নাইদার বি ক্রিয়েটেড অর নট বি ডিস্ট্রয়। তার মানে আমরা এনার্জিকে ক্রিয়েটও করতে পারবো না, আমরা ডিস্ট্রয়ও করতে পারবো না। এনার্জি সিম্পলি কি হবে, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ হবে। বাট এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখনই পড়লাম এনার্জি কি হয়, একটা বডি থেকে বা একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যাওয়ার সময় যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি থাকে সেটা কিন্তু চেঞ্জ হয় না। কারণ কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি হয় তার ফ্রিকশনের জন্য, না হয় বডির সাউন্ডের জন্য, নাহলে বডির হিটের জন্য কি হয়, লস হয়। বাট আমি ওটাকে যদি ছেড়ে দিই তাহলে বডির টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আমরা বডির কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির এর ভ্যালুটাকে কি বলতে পারি, একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন? কারণ বডির যে মধ্যে যে কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি আছে সেটা যখন আমরা চেঞ্জও করব, তার বডির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে সাম বেরোবে সেটা সবসময় কি বেরোবে, কনস্ট্যান্ট। তাহলে কনজারভেশন অফ লতে সিম্পলি আমরা বলতে পারছি একটা এনার্জি আর একটা এনার্জিতে চেঞ্জ হচ্ছে এন্ড তার ভ্যালুটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। আমরা যদি সেটাকে কি কোনটাকে নেগলিগেট করি, যে আলটিমেট কতটা অ্যামাউন্ট অফ এনার্জি ফ্রিকশনের জন্য রিডিউস হচ্ছে, হিটের জন্য রিডিউস হচ্ছে বা সাউন্ডের জন্য রিডিউস হচ্ছে, এই জিনিসটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সিম্পলি কি, যে টোটাল এনার্জিটা একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে চেঞ্জ হচ্ছে, তার জন্য বডির মধ্যে যে অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি থাকবে সেটা কি হবে, কনস্ট্যান্ট। আমরা যাই চেঞ্জ করে নিই সেই বডিটার মধ্যে যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে অন্য ফর্মে, সেই অ্যামাউন্ট অফ এনার্জির ক্ষেত্রেও আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির ভ্যালু কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সেটা হচ্ছে k প্লাস ইউ অ্যাজ এ কনস্ট্যান্ট ফর এ ফ্রি ফলিং বডি। যে একটা বডি যেটা ফ্রি ফল করছে তার জন্য k প্লাস ইউ এর ভ্যালুটা কনস্ট্যান্ট কিনা। সাপোজ ধরে নাও যে বডিটা গ্রাউন্ড থেকে, এটা গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড থেকে কতটা হাইটে আছে, ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি এইচ হাইটে আছে। তাহলে এখান থেকে এই যে টোটাল ডিস্টেন্সটা সেটা কত, এইচ। এন্ড এই পোর্শনে বডিটা আছে, এন্ড আমি ধরে নিলাম এই পয়েন্টে সে নেমেছে এন্ড এই পয়েন্টে সে নেমেছে। তো একটা স্টেপ হচ্ছে এ তে ছিল, এ থেকে বি তে এসছে এন্ড বি থেকে সি তে এসছে। এই তিনটে পয়েন্ট আমরা ডিসকাশন করব যে কিউ কে প্লাস ইউ ইজ এ কনস্ট্যান্ট টার্ম। কি ডিসকাশন করব, যে আমাদের যে কনজারভেশন ল, সেই কনজারভেশন লতে কি পেলাম, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির ভ্যালু সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই কনস্ট্যান্ট টার্মটা আমাকে বের করতে হবে বা কনস্ট্যান্ট থাকছে কিনা সেটা আমাকে ডিসকাশন করতে হবে। তো আমি এরকম ভাবে তিনটে পয়েন্ট নিলাম, যে বডিটা যখন ফ্রি ফল করছে তখন বডিটা একবার এ তে ছিল, বডিটা সাপোজ বি পয়েন্টে একবার এসছে এন্ড তারপরে কোথায় এসছে, গ্রাউন্ডে, যেটা আমরা সি পয়েন্ট। এন্ড বডিটা ম্যাক্সিমাম কত হাইট আমি ধরে নিয়েছি, এইচ হাইটে আছে। ক্লিয়ার? এন্ড বডিটা যখন এখান থেকে এখানে পড়লো তখন বডিটা কতটা ডিস্টেন্স নেমেছে, সেটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স নেমেছে, তার মানে আমি বলতে পারি বি গ্রাউন্ড থেকে কতটা ডিস্টেন্সে আছে, বি গ্রাউন্ড থেকে এইচ মাইনাস এক্স ডিস্টেন্সে আছে। ক্লিয়ার? কারণ টোটাল ডিস্টেন্সটা আমার ছিল এইচ, তাহলে বি এর ডিস্টেন্স ফ্রম দ্য গ্রাউন্ড কত হয়ে যাবে, সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স। আর সেম ভাবে এ থেকে যদি বলি বি তে কতটা বল বা বডিটা ফল করেছে, সেটা হচ্ছে এক্স। এক্স। ক্লিয়ার? এটা মিটার হোক সেন্টিমিটার হোক, কিছুটা ফল করেছে। আমরা সাপোজ মিটারে নিচ্ছে, একটু বড় হবে কারণ সেন্টিমিটার খুব ছোট হয়ে যাবে। তাহলে এইচ মিটার হাইটে আছে, এইচ মিটার হাইট থেকে বলটা যখন পড়লো বা বডিটা যখন পড়লো তখন সেক্ষেত্রে তার ডিস্টেন্স কতটা ফল করেছে, সেটা হচ্ছে এক্স বি পয়েন্টে। এবার আমরা যদি বি পয়েন্টটাকে গ্রাউন্ড থেকে বলি কতটা হাইটে আছে, সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা বের করি দ্য পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি সাম অ্যাট পয়েন্ট এ বা পজিশন এ। তাহলে আমরা ক্যালকুলেট করব পজিশন এ।
ফার্স্ট 1 নম্বর পজিশন এ। পজিশন এ তে আমরা কি ডিসকাশন করব, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত। ক্লিয়ার? কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত। ছবিটা বা ডায়াগ্রামটা আরেকবার বুঝিয়ে দিই আমি। সিম্পল, বডিটা কোন পয়েন্টে ছিল, এ পয়েন্টে, এন্ড এ পয়েন্ট থেকে তুমি ছেড়ে দিলে বডিটাকে, এন্ড বডিটা এ পয়েন্টে যখন ছিল, গ্রাউন্ড থেকে বডিটার হাইট কত ছিল, এইচ। আমরা সেটাকে মিটারও বলতে পারি, যে কোনো ইউনিট নিতে পারি। সেম বডিটা যখন এবার ফল করছে, তখন আমি একটা মিডিল পয়েন্ট বা যে কোনো একটা পয়েন্টকে বি কে মার্ক করে নিলাম, এন্ড বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে কতটা নিচে, সেটা হচ্ছে এক্স। এবার আমি যদি বলি বি পয়েন্টটা গ্রাউন্ড থেকে কতটা উপরে, সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। ক্লিয়ার? এন্ড সিটা হচ্ছে পুরোপুরি গ্রাউন্ডের পয়েন্ট, গ্রাউন্ডের উপরে। ক্লিয়ার? তাহলে আমরা এখন বের করছি, সেটা হচ্ছে পজিশন এ তে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির যে সাম, সেটা কত। এন্ড সেটা যেন এ তেও যা বেরোচ্ছে, বি তেও সেম বেরোবে, এন্ড সি তেও সেম বেরোয়, তবেই আমরা কি বলতে পারবো যে কনজারভেশন অফ ল, যেটা পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির সামকে কনস্ট্যান্ট বলা হচ্ছে, সেটা যেন স্যাটিসফাই করে। ক্লিয়ার? বা স্যাটিসফাই করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে ফার্স্ট আমরা বের করি কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পয়েন্টটা কি আছে, গ্রাউন্ড থেকে হাইটে আছে। তাহলে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি বের করি, তার জন্য ফর্মুলা কি হবে, mgh। mgh, দেখো বডির মাস কোন দিকে অ্যাক্ট করছে, ডাউনওয়ার্ড ডিস্টেন্সে বা ডাইরেকশনে, সরি ডাউনওয়ার্ড ডাইরেকশনে, সেটা কত, mg। এন্ড mg এন্ড হাইট কত বডিটার, গ্রাউন্ড থেকে h ডিস্টেন্স, তাহলে ইউ তো আমি পেয়ে গেলাম। এন্ড যখন আমি কাইনেটিক এনার্জি বলবো, পোটেনশিয়াল এনার্জি তো আমি পেয়ে বসে আছি mgh, এন্ড কাইনেটিক এনার্জি সবসময় বলেছি যে একটা হাইটে যখন বডিটা এই পজিশনে কি আছে, রেস্টে আছে, তাহলে বডি যখন রেস্টে আছে, তার মধ্যে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়ে যাবে, 0। কাইনেটিক ভ্যালু কত হয়ে যাবে, 0। তার মানে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির যে সাম, সেটা হচ্ছে mgh প্লাস 0। দ্যাট মিনস আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে mgh। তার মানে এ পজিশনের যে বডিটার মধ্যে টোটাল মেকানিক্যাল এনার্জি, সেটা কত, mgh। কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির সামকে কি বলা হয়, মেকানিক্যাল এনার্জি। তাহলে এ পয়েন্টে যে এনার্জিটা থাকছে, সেটাকে কি বলছি আমরা, মেকানিক্যাল এনার্জি। এবার আমরা পয়েন্ট বি তে দেখি, মেকানিক্যাল এনার্জি এ পয়েন্টের জন্য কত পেলাম, mgh। এবার আমরা 2 নম্বর পজিশন, সেটা হচ্ছে পজিশন বি। পজিশন বি, আচ্ছা আমরা এখানে লিখে নিই, এ পজিশনের জন্য আমরা কি পেলাম, mgh। ক্লিয়ার? টোটাল মেকানিক্যাল এনার্জি। তাহলে আমরা পজিশন বি তে, এবার বি তে যখন চলে এসেছি, তখন আমরা দেখতে পাচ্ছি বি গ্রাউন্ড থেকে কতটা হাইটে আছে, h মাইনাস এক্স। তার মানে আমরা যে পোটেনশিয়াল এনার্জি বের করব, সেটা কত হয়ে যাবে, u ইজ ইকুয়াল টু mg, এখানে h কত, সেটা হচ্ছে h মাইনাস এক্স। মানে গ্রাউন্ড থেকে হাইটটা কত, বডিটা তো এখানে আছে, এন্ড বডিটার mg কোন দিকে অ্যাক্ট করছে, ডাউনওয়ার্ড। তাহলে mg তো পেয়ে বসে আছি, বাট এখানে যে হাইটটা, গ্রাউন্ড থেকে হাইটটা কত, সেটা হচ্ছে h মাইনাস এক্স। যখন বডিটা বি পজিশনে আছে, ভালো করে দেখো, বি পজিশনে যখন বডিটা আছে, তখন ইউ মানে কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে বের করার জন্য কি করতে হয়, যে বডিটা গ্রাউন্ড থেকে কতটা হাইটে আছে সেটাকে দেখতে হয়। তাহলে এখানে বডিটা গ্রাউন্ড থেকে কতটা হাইটে আছে, h মাইনাস এক্স। তার মানে আমরা mg এর সঙ্গে কি মাল্টিপ্লাই করব, h মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা ব্রেক করি, তাহলে আমরা কি পাবো, mgh মাইনাস mgx। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি পেলাম, সেটা হচ্ছে mgh মাইনাস mgx। এবার সেম ভাবে আমরা তাহলে কি বের করতে হবে, কাইনেটিক এনার্জি। এবার ভালো করে দেখো, যখন বডিটা এখান থেকে এখানে ফল করছিল, সাপোজ আমি সেক্ষেত্রে ধরে নিচ্ছি বডিটার ভেলোসিটি কত, সেটা হচ্ছে v1। এন্ড এখানে ইনিশিয়ালি বডিটার মধ্যে যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল, যেটাকে আমরা কি দিই, ইউ বলে সিম্বল দিই, সেটা কত, ইউ ইজ ইকুয়াল টু 0। মানে বডিটা কি ছিল, রেস্টে ছিল, এন্ড বডিটা তারপরে যে ভেলোসিটি গেইন করলো, সেটা কত, v1। মানে ফাইনাল ভেলোসিটি v1, এন্ড ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল, সেটা হচ্ছে 0। এবার যে ডিসপ্লেসমেন্টটা করেছে, বডিটা কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, এখান থেকে বডিটা এখানে ফল করেছে, তার মানে বডিটা কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, সেটা হচ্ছে এক্স ডিসপ্লেসমেন্ট করেছে। তাহলে আমরা সিম্পলি একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে v স্কোয়ার মানে কত, v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু u মানে 0, তাহলে 2 ইনটু, আর a মানে কত, g, এখানে গ্র্যাভিটেশনালের কথা চলছে, তাহলে অ্যাক্সেলারেশনটা কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এন্ড s মানে কত, সেটা হচ্ছে x। তাহলে আমরা যেটা v1 পেলাম, v1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম, 2gx। ক্লিয়ার? তাহলে বডিটা যখন এখান থেকে এখানে পড়ছে, তার ইনিশিয়াল ভেলোসিটি, এই পজিশনে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0।
এন্ড বডি যখন ফল করছে তখন আমি ধরে নিলাম বডিটার ক্ষেত্রে ভেলোসিটি কত v1, এন্ড বডিটা যে ডিসপ্লেসমেন্ট করেছে এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট কত সেটা হচ্ছে x, তাহলে বডিটা এতটা নেমেছে। এন্ড সেই ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি সেক্ষেত্রে আমার ভেলোসিটি যে ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি যেটা বেরোলো সেটা কত বেরোলো 2gx। এবার আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলাতে বসাই, তাহলে কাইনেটিক এনার্জি কি হাফ এম ভি ওয়ান এর স্কোয়ার, তার মানে হাফ ইন্টু এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার কত বেরিয়েছে 2gx, তাহলে এখানে কি বসাবো 2gx। তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হলো, তার মানে আমরা কি পেয়ে গেলাম mgx। ক্লিয়ার? তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কত বি পয়েন্টে, সেটা হচ্ছে mgx। আবার বলি, বডিটা যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলো, বডিটার যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা কত ছিল 0, কারণ বডিটা রেস্টে ছিল। এন্ড বডিটা যখন পড়তে স্টার্ট করলো তখন তার ভেলোসিটিকে আমি কত ধরে নিলাম v1। এন্ড বডিটা যে ডিসপ্লেসমেন্ট করেছে সেই ডিসপ্লেসমেন্টটা এ থেকে বি তে নামার জন্য সে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে x। এবার দেখো এখানে ফর্মুলা কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে ভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসালাম, যেটা আমরা ভেলোসিটি নিয়েছি v1, v1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালুটা 0, তো ওটা বাদ দিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু এ মানে কি গ্র্যাভিটেশনাল পুল, এখানে জি ইন্টু এস, এস মানে কত এখানে এক্স, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম v1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx। এবার এখানে কাইনেটিক এনার্জি ফর্মুলাতে পুট করে দাও, কাইনেটিক এনার্জি ফর্মুলাতে পুট করলে আমরা কি পাচ্ছি mgx। ক্লিয়ার? তাহলে কাইনেটিক এনার্জি পেলাম আমরা mgx এন্ড পোটেনশিয়াল এনার্জি পেয়েছি আমরা mgh মাইনাস mgx। এবার যদি আমরা এদের দুজনের সাম বার করি, এদের দুজনের কি বের করি সাম, তাহলে u প্লাস কে ইকুয়ালস টু, এখান থেকে যদি লেখা যায় সেটা হচ্ছে mgh মাইনাস mgx এটা প্লাস কাইনেটিক এনার্জি mgx, কাইনেটিক এনার্জি mgx, তাহলে এটা হলো পোটেনশিয়াল এনার্জি, এটা হলো কাইনেটিক এনার্জি। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে mgx আর mgx ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা সিম্পলি কি পেয়ে যাচ্ছি mgh, মানে বডির এখনো কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি কত সেটা হচ্ছে mgh। তার মানে বি পয়েন্টেও যে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির সাম সেটা কত mgh, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি এট দ্য পয়েন্ট অফ বি সেটা কত mgh। ক্লিয়ার? নেক্সট আসছি আমরা পজিশন সি। পজিশন সি, তো পজিশন সি তে দেখো বডিটা কোথায় চলে এসেছে গ্রাউন্ডে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু আমাদের কি ফর্মুলা mgh, কি ফর্মুলা mgh। তাহলে ইউ ইজ ইকুয়াল টু এখানে দেখো জি তো আছে, এইচ এর ভ্যালু কত হয়ে গেছে সেটা হচ্ছে 0, এইচ গ্রাউন্ডের উপরে চলে এসেছে, তার মানে এইচ এর ভ্যালু কত হয়ে গেছে, হাইট অফ দ্য বডি ফ্রম দ্য গ্রাউন্ড ইজ 0, দ্যাট মিন্স যে ইনিশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি থাকবে সেটা কত 0 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হলো 0। সেম ভাবে এখানে ডিসকাশন করো, এবার বডিটা এখানে এসছে, কোথায় ছিল এখানে, তাহলে এখান থেকে বডিটা যখন পড়ছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 0, এ পয়েন্টে বডিটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 0 ছিল। এন্ড বডিটার যে ফাইনাল ভেলোসিটি সেটাকে আমরা ধরে নিচ্ছি v, যে v ভেলোসিটি নিয়ে নিচে নেমেছে। এন্ড বডিটা যে টোটাল ডিসপ্লেসমেন্ট করেছে সেটাকে আমি কি ধরে নিচ্ছি h, টোটাল ডিসপ্লেসমেন্ট কি h। তাহলে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করব, সেই একই v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এখানে দেখো যে ইউ এর ভ্যালু তো এখানেও 0, তাহলে এখানে কি পেলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু 2g এন্ড টোটাল হাইট সেটা হচ্ছে h, তার মানে v স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম 2gh, কি পেয়ে গেলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হাফ ইনটু mv স্কয়ার, তাহলে হাফ ইনটু m ইনটু v স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো 2gh, তাহলে এখানে 2 2 কাটলো, দেন আমরা যেটা পেলাম সেটা কি পেলাম mgh। তাহলে কাইনেটিক এনার্জি এখানেও কত বেরোলো mgh। এবার দেখো এখানে পোটেনশিয়াল এনার্জি 0 এন্ড কাইনেটিক এনার্জি mgh, তাহলে সাম অফ পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি কত বেরোবে, সেটাও mgh বেরোবে, মানে u প্লাস k ইজ ইকুয়াল টু আমার কি বেরোবে mgh। মানে পয়েন্ট সি তেও আমাদের যে মেকানিক্যাল এনার্জি তার ভ্যালু কত বেরিয়ে গেল mgh। তার মানে এখান থেকে প্রুভ হলো যে কনজারভেশন ল কি বলছে, যে এনার্জি অর পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির ভ্যালু সবসময় কি থাকবে কনজার্ভ থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, যেটা কোনো সময় কোনোভাবে চেঞ্জ হবে না। আমরা বডিটাকে বা কোনো একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি ফর্মেশন যাই করে নিই, তাতে বডির মধ্যে যে অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ছিল বা কাইনেটিক এনার্জি ছিল তার সাম সবসময় কি থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? নেক্সট আমরা বলবো সিম্পলি এটাকে যদি আমরা টেবিলের উপর ডিসকাশন করি, দেখো এই জিনিসটাকে সিম্পলি একটা টেবিলের মতো করে নাও, যে
টেবিলটা কেমন ধরে নাও, আমি এখানে লিখছি, সেটা হচ্ছে পজিশন। নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি, নেক্সট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির সাম। ক্লিয়ার? তাহলে ধরে নাও বডিটা যখন কি হচ্ছে, আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করছি, যখন বডিটাকে আমরা আপওয়ার্ডে থ্রো করছি তখন বডিটার ইনিশিয়াল পজিশন কোথায় ছিল, সেটা হচ্ছে যখন আমি থ্রো করলাম তখন বডিটা গ্রাউন্ডে ছিল। গ্রাউন্ডের ক্ষেত্রে আমি যদি পজিশন বলি, পজিশন মিন্স গ্রাউন্ড থেকে আমি হাইট বলছি, গ্রাউন্ড থেকে পজিশন মিন্স হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। তাহলে যখন বডিটাকে আমি উপর থেকে নিচে ছুড়লাম, নিচে থেকে উপরে ছুড়লাম, তখন বডিটার যে ইনিশিয়াল হাইট ছিল সেটা কত, 0। তারপরে মিডিলটাকে আমি ধরে নিচ্ছি h/2 অ্যান্ড ম্যাক্সিমাম হাইটটাকে ধরে নিচ্ছি আমি h। ক্লিয়ার? কি বললাম, যখন আমি বডিটাকে আপওয়ার্ডে থ্রো করছি, বডিটাকে আমি নিচে থেকে আপওয়ার্ডে থ্রো করছি, তখন বডিটার যে ইনিশিয়াল হাইট সেটা কত, 0, এন্ড আমি মিডিল পয়েন্টটাকে ধরে নিচ্ছি h/2 এন্ড সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম হাইটটাকে আমি কত ধরে নিচ্ছি, h। তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে, কারণ গ্রাউন্ডে 0 পজিশনে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়ে যায়, mgh। ম্যাক্সিমাম এখনই বের করলাম, গ্রাউন্ড পজিশনে কাইনেটিক এনার্জি কত হয়, mgh, এন্ড পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যায়, 0, এন্ড এদের দুজনের সাম কত বেরোবে, mgh। ক্লিয়ার? এন্ড যখন বডিটা এই মিডিল পজিশনে থাকবে তখন কি বেরোবে, mgh/2, এন্ড এখানেও কি বেরোবে, mgh/2। তার মানে এই দুটোকে সাম করো, দেখো কত চলে আসবে, সেটা হচ্ছে mgh। মানে বডিটা 0 হাইট থেকে h হাইটের মধ্যে যখন মিডিল পয়েন্টে থাকবে তার মধ্যে অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি দুটোই কি হবে, ইকুয়াল হবে, এন্ড তাদের সাম কত বেরোবে, mgh। এন্ড ম্যাক্সিমাম হাইটে কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, 0, এন্ড পোটেনশিয়াল এনার্জি কি বেরোবে, mgh, এন্ড এদেরও সাম কত বেরোবে, mgh। ক্লিয়ার? তাহলে এটাকে কি বললাম, ভার্টিক্যালি আপওয়ার্ড যখন আমি কোনো বডিকে থ্রো করছি তখন সিম্পল তার পজিশন যদি গ্রাউন্ডে থাকে তার হাইট কত হয়ে গেল, 0, যদি তারা মিডিল পয়েন্টে থাকে তাহলে সেটার হাইট কত হয়ে গেল, h/2, এন্ড যদি একবারে ম্যাক্সিমাম হাইট যেটাকে আমরা h ধরে নিচ্ছি সেই হাইটে থাকে তাহলে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর তাদের সাম। এইভাবে আমরা মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি। সেম এটা আপওয়ার্ড হলো, আপওয়ার্ড। সেম ভাবে এবার ডাউনওয়ার্ড ধরে নাও, ডাউনওয়ার্ড। তাহলে বডিটা যখন এবার উপর থেকে নিচে পড়ছে, তাহলে উপর থেকে নিচে পড়ছে তখন তার হাইট কত হবে, তার হাইট h, তার মিডিল হাইট কত হবে, h/2, এন্ড লাস্ট গ্রাউন্ডে যখন পড়বে তার হাইট কত হয়ে যাবে, 0। সেক্ষেত্রে হাইট যখন বেশি আছে তার মধ্যে কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, 0, পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, mgh, এন্ড তাদের সাম কত বেরোবে, mgh। এন্ড যখন বডিটা h/2 হাইটে থাকবে তখন কত বেরোবে, mgh/2, এখানেও কত বেরোবে, mgh/2, এন্ড এখানে তাদের সাম কত বেরোবে, mgh। ক্লিয়ার? এন্ড নেক্সট যখন বডিটা কোথায় পড়বে, গ্রাউন্ডে পড়বে, তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি কি হবে, mgh, পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, 0, এন্ড টোটাল যে এনার্জি হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সেটার ভ্যালু কত হয়ে যাবে, mgh। তাহলে এইভাবে আমরা দুটোই ক্ষেত্রে আমরা মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। আমরা যখন বডিটাকে উপরে ছুড়বো তখন তার পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির চার্ট, এন্ড যখন ডাউনওয়ার্ডে আসবে তখন পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির চার্ট। ইজি, শুধুমাত্র কি একটু মাথায় রাখতে হবে, যখন বডির 0 পজিশনে থাকবে বা হাইট 0 হবে তখন সেক্ষেত্রে তার মেকানিক্যাল এনার্জি কি থাকবে, mgh। কেন? কারণ তার পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে গেছে, কাইনেটিক এনার্জি mgh। সেম যখন বডিটা তাদের মিডল পয়েন্টে থাকবে, h/2 হাইটে থাকবে, তখন সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি কি বেরোবে, ইকুয়াল বেরোবে। সেক্ষেত্রে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড এই দুটো ক্ষেত্রেই কিন্তু তার মিডল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির ভ্যালু কি হবে, ইকুয়াল। ক্লিয়ার? নেক্সট আসছি যে আমরা যে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি কোনো একটা পয়েন্টে যদি ইকুয়াল হয় সাপোজ, তাহলে আমরা কি বলতে পারি, আমরা কোনো একটা পজিশন নিয়ে নিলাম, সেটার পজিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হলো, ইকুয়াল। তার মানে আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু mgh। এখানে দুদিকে কি ক্যান্সেল হলো, m ক্যান্সেল হলো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 2gh। মানে ভি ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, √/2
2gh, মানে বডিটার যে ভেলোসিটি হবে সেটা কত, সেটা হচ্ছে √2gh। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির যদি আমরা বলি কোনো একটা পয়েন্ট ইকুয়াল, যেরকম এখনই বেরোলো যে পয়েন্ট যদি আমরা কোনো একটা হাইটের মিডল পয়েন্ট নিই সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির কি বেরোচ্ছে, ইকুয়াল বেরোচ্ছে। সেরকম ক্ষেত্রে বডিটার মধ্যে যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটিটা কার সঙ্গে ইকুয়াল হবে, √2gh। √2gh। তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড হাইটের মধ্যে একটা গ্রাফ। এনার্জি হাইটের যে গ্রাফটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম ধরে রাখো এটা আমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটা আমার কাছে এক্স অ্যাক্সিস, এন্ড এক্স অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করছে হাইট এন্ড ওয়াই অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করছে এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি দুটোই হতে পারে। ক্লিয়ার? তাহলে এদিকটা আমার এনার্জি ডিফাইন করছে আর এদিকটা আমার হাইট ডিফাইন করছে। আমি হাইটটাকে ধরে নিলাম 0 থেকে, এটা ম্যাক্সিমাম হাইট h, এন্ড এটা 0 থেকে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি এটা ধরে নিলাম তার ম্যাক্সিমাম ভ্যালু mgh। ক্লিয়ার? mgh। এবার দেখো কোনো বডি 0 যখন গ্রাউন্ড পজিশনে থাকবে, তার হাইট যখন গ্রাউন্ড থেকে কত হবে, 0 হবে, তখন বডিটার মধ্যে যে অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকে সেটা কি থাকে, ম্যাক্সিমাম। তাহলে গ্রাউন্ড পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এই পজিশনে গ্রাউন্ড এটা, তাহলে গ্রাউন্ড পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আর যখন এবার বডিটা যখন হাইটে উঠতে থাকবে তখন বডিটার কাইনেটিক এনার্জি কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, অ্যান্ড অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট এইচ, সেই হাইটে গিয়ে তার যে টোটাল কাইনেটিক এনার্জি থাকবে সেটা কত হয়ে যাবে, 0। তাহলে দেখো কাইনেটিক এনার্জি 0 লেভেলে কি ছিল, বেশি ছিল mgh। যখন বডিটা ফল করতে, বডিটা কি করছে, যখন এবার উপর দিয়ে উঠতে স্টার্ট করলো, বডিটা যখন 0 পজিশনে ছিল, বডিটা কি ছিল, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এবার বডিটা যখন আপওয়ার্ডে উঠছে, তখন উঠছে এন্ড হাইট বাড়ছে, হাইট বাড়ার জন্য যে বডিটা ম্যাক্সিমাম হাইট এই যে যখন পৌঁছালো, সেই ক্ষেত্রে বডিটার যে টোটাল কাইনেটিক এনার্জি সেটা কত হয়ে গেল, 0। তাহলে এটা যেটা আমরা ড্র করলাম সেটা কি, কাইনেটিক এনার্জির জন্য। তাহলে কাইনেটিক এনার্জি 0 পজিশনে কি ছিল বা 0 হাইটে কি ছিল, ম্যাক্সিমাম, মানে এট দ্য গ্রাউন্ড আমরা জানি কাইনেটিক এনার্জির ভ্যালু কি হয়, ম্যাক্সিমাম। এন্ড বডিটা যত হাইট বাড়তে স্টার্ট করলো তত কাইনেটিক এনার্জির ভ্যালু কি হলো, কমলো, এন্ড এট দ্য ম্যাক্সিমাম হাইট তার পোটেনশিয়াল কাইনেটিক এনার্জির ভ্যালু কি হয়ে গেল, 0 হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো পোটেনশিয়াল এনার্জির জন্য আমরা জানি 0 পজিশনে পোটেনশিয়াল এনার্জি বা 0 হাইটে পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0 হয়। তাহলে বডিটা এবার এখান থেকে এরকম ভাবে হাইটে উঠবে, এন্ড এই পজিশনে তার ম্যাক্সিমাম যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটা কি, mgh, কারণ সে কতটা হাইট উঠে গেছে, সেটা হচ্ছে h হাইট। দেখো h হাইটে এসছে এন্ড তার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত, mgh। যখন সে 0 হাইট থেকে h হাইটে এলো, তার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত দাঁড়ালো, mgh। তার মানে এটা যে গ্রাফটা হলো সেটা কি, পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ড 0 পজিশনে তার কি ছিল ভ্যালু, 0। তাহলে 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় গেল, mgh। কেন, তার ম্যাক্সিমাম হাইট কত উঠেছে, h হাইটে উঠেছে। এন্ড এই পয়েন্টটাকে ধরে নাও তাদের h/2 হাইট, h/2 হাইট। দ্যাট মিনস এখানে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি বোথের ভ্যালু কত হয়, সেটা হচ্ছে mgh/2। ক্লিয়ার? তাহলে এই গ্রাফটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এটাকে ড্রয়িং করতে চাই তাহলে এরকম ভাবে দেখাতে পারি। ক্লিয়ার? এটাকে আর একটু ছোট করতে হবে, ক্লিয়ার? এটা স্কেলে করে করলে আরো বেটার হবে। তো তোমরা খাতা পেনে করবে তো তোমাদের ভালো হবে। এবার ভালো করে এটা ভালো করে বুঝে নেবে যে আলটিমেট 0 পজিশন যখন গ্রাউন্ড, এটা হচ্ছে 0 হাইট, 0 হাইট, যে 0 হাইটে অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি কি ছিল, 0 ছিল। আর যখন হাইট বাড়লো পোটেনশিয়াল এনার্জি বাড়লো, সেটা কত, mgh। অ্যান্ড কাইনেটিক এনার্জি 0 পজিশনে বা 0 হাইটে কত ছিল, mgh। যখন হাইটটা কমছে, বাড়ছে, এন্ড যত বাড়ছে তত কাইনেটিক এনার্জি 0 হচ্ছে, এন্ড একদম ম্যাক্সিমাম হাইটে কমছে, এন্ড কমতে কমতে এট দ্য ম্যাক্সিমাম হাইট তার কাইনেটিক এনার্জি কত হয়ে গেল, 0 হয়ে গেল। এবার দেখো ধরে নাও সাপোজ একটা পেন্ডুলামের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা বলতে পারি। দেখো আমরা একটা পেন্ডুলামের জন্য পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জিকে ডিসক্রাইব করতে দেয়। সাপোজ এটা একটা পেন্ডুলামের মোভ এটা, ক্লিয়ার?
অ্যান্ড ববটা কি করে, এখান থেকে একবার এখানে যায় অ্যান্ড এখান থেকে, যেটাকে আমরা টু অ্যান্ড ফ্রো মোশন বলি। টু অ্যান্ড ফ্রো মোশনে ববটা কি হচ্ছে, এখান থেকে একবার এখানে যাচ্ছে আর এখান থেকে একবার এখানে আসছে। তো এই কাহিনীটাও করতে থাকে কন্টিনিউয়াসলি, টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি গ্রাউন্ড পজিশন, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, গ্রাউন্ড পজিশন। তাহলে এই পজিশনে কাইনেটিক এনার্জি কি আছে, ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্স, অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, জিরো। এন্ড এই পজিশনটা গ্রাউন্ড থেকে কি আছে, ম্যাক্সিমাম হাইট সে ট্রাভেল করেছে। আবার সেম ভাবে এই পজিশনে ম্যাক্সিমাম হাইট এটা, ম্যাক্সিমাম হাইট এটা, তার মানে এই পজিশনে তার পোটেনশিয়াল এনার্জি কি আছে, ম্যাক্সিমাম, অ্যান্ড কাইনেটিক এনার্জি কি হয়ে গেছে, জিরো। সেম ভাবে এই পজিশনেও কি আছে, পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম অ্যান্ড কাইনেটিক এনার্জি ইজ জিরো। ক্লিয়ার? তাহলে পেন্ডুলামের ক্ষেত্রে যখন একটা পেন্ডুলাম টু অ্যান্ড ফ্রো মোশন করে, যেটাকে আমরা অসিলেটরি মোশন বলি, সেক্ষেত্রে বডিটা তার মেইন পজিশন থেকে একবার টু অ্যান্ড ফ্রো মোশন করছে। যখন সে তার মেইন পজিশনে আছে তখন তার কাইনেটিক এনার্জি ভ্যালু কত, ম্যাক্সিমাম, অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কত, জিরো, কারণ তার হাইট গ্রাউন্ড থেকে কত হয়ে গেছে, জিরো। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কি পাবো আমরা, mgh, যদি আমরা ধরে নিই। তাহলে সেম ভাবে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত পাবো, জিরো। এখানে আমরা যদি চলে যাই তখন সে ম্যাক্সিমাম হাইট, আমি ধরে নিচ্ছি এখানে h হাইট উঠেছে, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত পেয়ে যাবো, mgh, এন্ড পোটেনশিয়াল এনার্জি ভ্যালু mgh, তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালু কত হয়ে যাবে, জিরো। সেম ভাবে এখানেও ম্যাক্সিমাম হাইটটা কত, h, তার মানে এখানেও আমরা কি পেয়ে যাবো, mgh, এন্ড কাইনেটিক এনার্জি ভ্যালু যেটা থাকবে সেটা কত, জিরো। ক্লিয়ার? তাহলে এটা একটা শর্ট কোশ্চেনের মধ্যে দেয়। এবার তোমাদেরকে যেটা বলছিলাম, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এন্ড তারপরে যে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি ওই হাইটের উপরে একটা চার্ট দেখালাম, সেটা খুব ইম্পর্টেন্ট। যে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে তিনটে পয়েন্টে তোমাকে এনার্জি কনজারভেশন লকে স্যাটিসফাই করাতে হবে, বা টোটালি পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির ভ্যালু যে কনস্ট্যান্ট আসছে সেটাকে তোমাদেরকে ভালো করে ডিফাইন করতে হবে, বা ম্যাথামেটিক্যালি তোমাকে ওরকম ভাবে সলভ করে দেখাতে হবে। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে 3 নাম্বার বা 4 নাম্বারে কোশ্চেন আসে। এবার যেটা টপিক সেটা হচ্ছে এই রেসপেক্টে যে পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি কোথায়, আমরা বললাম যে একটা এনার্জি যখন কোনো একটা এনার্জিতে চেঞ্জ হচ্ছে তখন তাদের মধ্যে যে এনার্জি চেঞ্জেস হচ্ছে হোক, বাট তার যে মেকানিক্যাল এনার্জি থাকবে সেটা কিন্তু সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? তার উপরে আমরা দুটো ম্যাথ করে নিই, তাহলে আমাদের যে টপিকটা আলোচনা হচ্ছিল সেই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ফার্স্ট ম্যাথ, সেটাতে কি বলা হচ্ছে, বল অফ মাস 50 গ্রাম is thrown vertically upward, ছোড়া হয়েছে, and initially velocity তার কাছে কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। The initial kinetic energy imparted to the ball, আরেকটা the maximum height reached if the air friction is neglected, আরেকটা the maximum height reached if 40% of the initial kinetic energy is reduced or against the এয়ার ফ্রিকশনের জন্য 40% এনার্জি কি হয়ে গেছে, লস হয়ে গেছে, তার জন্য বডিটা কতটা হাইটে উঠবে। এবার ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলেছে বলটার মাস এত, তাহলে বলটার মাসটাকে আমরা কনভার্ট করে নিই। তাহলে মাস কত দেওয়া আছে, 50 গ্রাম, এন্ড 50 গ্রামটাকে যদি কেজিতে কনভার্ট করি তাহলে আমরা কি করি, 50/1000। তাহলে আমরা একটা জিরো ক্যান্সেল করতে পারি, আর তার জন্য অ্যান্সার কত চলে হলো, 0.05 কেজি। এটা একটা পেয়ে গেলাম। তাহলে বডির ক্ষেত্রে ফার্স্ট আমাকে কি বের করতে বলেছে, কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে K ইজ ইকুয়াল টু কি ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার মিনস হাফ ইন্টু মাস কত, 0.05 ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু কত বলে দিচ্ছিল, ভেলোসিটি সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 ইন্টু 20 একবারে লিখে নিচ্ছি, স্কোয়ারে আছে। তো এখানে যদি পয়েন্টটা ওঠাই তাহলে আমি কত পাচ্ছি, 100, and 25 is 100, 5 ক্যান্সেল হলো, এন্ড শুধুমাত্র এখানে তাহলে কে পড়ে থাকলো, 20/2, দ্যাট মিনস আমি বলতে পারি 10 জুল এনার্জি তার মধ্যে থাকবে। কত জুল অফ এনার্জি থাকবে তার মধ্যে, 10 জুল। ক্লিয়ার? তাহলে কোনো বডির মাস 50 গ্রাম, বা বলটার মাস হচ্ছে 50 গ্রাম, সেই বলটাকে যখন 20 মিটার পার সেকেন্ডে ভার্টিক্যালি আপওয়ার্ডে থ্রো করা হবে, তার কাছে যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থাকবে সেটা কত, 10 জুল। এবার আসছি আমরা পরের কোশ্চেনটায়, 10 জুল হয়ে গেল। এবার আসছি আমরা পরের কোশ্চেনটা কি বলেছে, দ্য ম্যাক্সিমাম হাইট রিচ ইফ দ্য এয়ার ফ্র্যাকশন ইজ,
দ্যাট মিনস তার কাছে এনার্জি কত আছে 10 জুল। অ্যান্ড আমি বললাম যখনই বডিটার ক্ষেত্রে বডিটার কাইনেটিক এনার্জি দেখো, বডিটাকে যখন ভার্টিক্যালি আপওয়ার্ডে ছোড়া হচ্ছে মানে গ্রাউন্ডে আছে, তখন তার কাছে কত এনার্জি আছে 10 জুল। তার মানে অ্যাট দ্য হাইট সেই 10 জুল এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জিতে। কারণ এখনই এনার্জি কনজারভেশন লতে আমরা পড়লাম যে গ্রাউন্ডে যদি এমজি থেকে এমজিএইচ থাকে, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি 0 হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটে উঠে গেলে সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে 10 জুল এন্ড কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে 0। তাহলে এখানে সেই জিনিসটাই চলবে। তাহলে আমরা কি লিখতে পারি এমজিএইচ ইজ ইকুয়াল টু তার মধ্যে কত এনার্জি আছে 10। তাহলে এম কত বডিটার এম 0.05 কেজি ছিল এন্ড জি আমার কাছে কত ছিল 10 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 10। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 10 ইন্টু 10 ক্যান্সেল হলো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমি ডাইরেক্ট লিখতে পারি, এখানে পয়েন্টটা ওঠালে এখানে 100 হবে এন্ড এইচ ইজ ইকুয়াল টু 100/5। দ্যাট মিনস কত হয়ে গেল 20 মিটার। তার মানে বডিটা কতটা হাইটে উঠবে 20 মিটার। ক্লিয়ার? এখানে ভালো করে মন দিয়ে দেখবে যে এই জিনিসটা যেন মাথার মধ্যে আসে যে কাইনেটিক এনার্জি বডিটার মধ্যে যতটা ছিল ইন গ্রাউন্ড, বডিটা যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যাবে সেটা কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জিতে। তাহলে আমরা mgh ইজ ইকুয়াল টু কি লিখে দিলাম 10 জুল, যেটা কাইনেটিক এনার্জি বেরিয়েছিল। তাহলে কাইনেটিক এনার্জি 10 জুলটাকে নিয়ে আমরা তার ম্যাক্সিমাম হাইটটাকে বের করে নিলাম যে বডিটা কতটা ম্যাক্সিমাম হাইট ডিসপ্লেস করাতে পারবো আমরা, সেটা হচ্ছে 20 মিটার। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট কোশ্চেন কি বলছে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার এলো কত, সেটা হচ্ছে 10 জুল। নেক্সট কোশ্চেনের অ্যান্সার এলো যেটা হচ্ছে আমাদের কাছে 20 মিটার। এন্ড এবার নেক্সট কোশ্চেন যেটা বলেছে 40% অফ কি হয়ে গেছে 40% কাইনেটিক এনার্জি লস হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে বডিটার যে ম্যাক্সিমাম হাইট উঠবে মানে mgh পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 40% রিডিউস হয়ে গেলে বাকি কত পার্সেন্ট পড়ে থাকলো 60% অফ দ্য কাইনেটিক এনার্জি। 60% অফ দ্য কাইনেটিক এনার্জি, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জিটা সে গেইন করবে সেটা কত 40% তো রিডিউস হয়ে গেছে, তাহলে বাকি কত পার্সেন্ট এনার্জি পড়ে থাকলো 60% কাইনেটিক এনার্জি। তাহলে 60% কাইনেটিক এনার্জি নিয়ে সে কতটা এনার্জি বা কতটা হাইট উঠতে পারবে সেটাকে আমরা বের করে নেবো। তাহলে mgh is equal to 60/100 into half mv square, mm ক্যান্সেল হয়ে গেল। অ্যান্ড এবার আমরা দেখো এখান থেকে যদি এখানে চলে যায়, g এর ভ্যালু হচ্ছে 10 অ্যান্ড h আমি জানি না, g এর ভ্যালু 10, h আমি জানি না, এখানে 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে 6/10 ইন্টু 1/2 ইন্টু v স্কোয়ার। এখানে যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা হলো 3। ক্লিয়ার? এবার দেখো v স্কোয়ার কত, v স্কোয়ার হচ্ছে আমার কাছে 20, তাহলে এখানে আমি লিখে দিতে পারি কত, সেটা হচ্ছে 20 ইন্টু 20 করে দিচ্ছি, 20 ইন্টু 20 ইজি ক্যালকুলেশন। 10 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে এটা 2, তাহলে এইচ ইজ ইকুয়াল টু যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 3 ইন্টু 2 6 ইন্টু 2 120/10, তাহলে ক্যান্সেল হলে কত হলো 12 মিটার। তাহলে বডিটা যখন 40% এনার্জি লস হয়ে যাবে তারপরেও বডিটা যে ম্যাক্সিমাম হাইট উঠবে সেটা কত 12 মিটার। লাস্ট কোশ্চেনটা একটু ভালো করে মন দিয়ে দেখবে, কি বলেছে 40% কাইনেটিক এনার্জি লস হয়েছে, তাহলে বডিটার মধ্যে কাইনেটিক এনার্জি কতটা বেঁচে আছে 60%, সেই এনার্জিটা নিয়ে সে উপরে উঠবে। তার মানে গ্রাউন্ডে যে 60% এনার্জি ছিল কাইনেটিক এনার্জি সেটা ম্যাক্সিমাম কোথায় চলে যাবে যখন হাইটে উঠবে সেটাই পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমরা mgh ইজ ইকুয়াল টু কি বলতে পারি 60% অফ কাইনেটিক এনার্জি, এন্ড দেন ক্যালকুলেট করলে আমরা যে হাইটটা পৌঁছালাম সেটা কত 12 মিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে সেকেন্ড নাম্বার ম্যাথ। সেকেন্ড নাম্বারের ম্যাথে কি বলা হচ্ছে, একটা বডি তার মাস কত বলা আছে 60, নিয়ে বডিটা এ থেকে বি তে ফল করছে। বডির এ পজিশনে যখন আছে বডিটা গ্রাউন্ড থেকে কতটা হাইটে আছে 75 মিটার, এন্ড বি পজিশনে বডিটা গ্রাউন্ড থেকে 15 মিটার। ক্যালকুলেট কি করতে বলেছে, দ্য পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জি যে চেঞ্জেস হয়েছে সেটাকে বের করতে বলেছে। তাহলে ফার্স্ট 1 নম্বরটা, এবার দেখো যখন আমি বলেছিলাম একটা হায়ার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টের মধ্যে কি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জেস বের করতে, তখন আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে mg ব্র্যাকেট h2 মাইনাস h1। ক্লিয়ার? মিন্স যে ম্যাক্সিমাম হাইটটা উঠেছে এন্ড সেখান থেকে দ্যাট লোয়ার হাইটটা এই দুটোর মাইনাস এন্ড তার সঙ্গে কি মাল্টিপ্লাই mg। তাহলে m কত এখানে 60, g কত আমার কাছে 10, এন্ড হাইটের যে ডিফারেন্স সেটা কত 75 মাইনাস 50। দ্যাট মিনস কত চলে এলো 60 ইন্টু 10 ইন্টু 60,
দ্যাট মিনস এখানে যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 36 ইন্টু 10⁻³ অর আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10⁻4 জুল। ক্লিয়ার? তাহলে যে ইউটা বা চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারবো 3.6 ইন্টু 10⁻4 জুল। তাহলে আমাদের যে ফার্স্ট অ্যান্সার এলো সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻4 জুল। ক্লিয়ার? এবার যে নেক্সট কোশ্চেনটা বলেছে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, ইফ 75% of the energy in part 1, part 1 এ কতটা এনার্জি বেরিয়েছে এটা, তাহলে এই এনার্জিটার 75% মিনস 75 ইন্টু এনার্জি কত, সেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻4 বিকামস কাইনেটিক এনার্জি অফ কার, সেটা হচ্ছে বি পয়েন্টের কাইনেটিক এনার্জি। যখন বি পয়েন্টে বডিটা অ্যারাইভ করছে তখন সেই বি পয়েন্টে বডির স্পিডটাকে বের করতে বলেছে, তাহলে আমরা কি ফর্মুলা জানি কাইনেটিক এনার্জির, হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে দেখো যদি আমরা পয়েন্টটাকে ওঠাই তাহলে নিচে কি পাচ্ছি, একটা 10, আর এখানে 25 দিয়ে ক্যান্সেল করো, 25 3, 25 4 দিয়ে যদি 36 ক্যান্সেল করি তো 9। ক্লিয়ার? তাহলে এখানে সিম্পল আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 27 ইন্টু, এখানে দেখো একটা 10 আছে, তাহলে এই 10টা একটা 10 কেটে নেবে, তাহলে এখানে কত পড়ে থাকবে 10⁻3। এন্ড এখানে আমরা এখানেও ভ্যালু পুট করি, তাহলে 2 ইন্টু এম এর ভ্যালু কত 60 ইন্টু ভি স্কোয়ার, দ্যাট মিনস এখানে কত পড়ে থাকলো 30। ক্লিয়ার? এবার আমাদের কাছে তাহলে নর্মালি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে পারছি, সেটা হচ্ছে 27 ইন্টু 10⁻3 বাই 30। এবার যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানে 3 দিয়ে 3 9, 3 10, দ্যাট মিনস আমরা কি পাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10, 9 ইন্টু 10 স্কোয়ার, 10 স্কোয়ার। কেন? কারণ এখানে তোমার একটা 10 কেটে যাচ্ছে, দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আমরা লিখতে পারি 900। সেক্ষেত্রে আমার যে অ্যান্সার হলো সেটা কত, 30 মিটার পার সেকেন্ড। মানে পার্ট 1 এ যে এনার্জিটা বেরিয়েছিল সেটা কত, 3.6 ইন্টু 10⁻4 জুল, 3.6 ইন্টু 10⁻4 জুল। এন্ড সেই এনার্জিটা যখন তার বডিটার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে কাইনেটিক এনার্জি হলো অ্যাট দ্য পয়েন্ট অফ বি, তখন বডিটার মধ্যে যে ভেলোসিটি থাকবে সেটা কত, 30 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাদেরকে কিন্তু এরকম ম্যাথ দেবে যেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু সলভ করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা টপিক আমাদের ভালোভাবে ডিসক্রাইব করা হয়েছে, প্রত্যেকটা টপিক থেকে কিছু কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো ভালো করে দেখবে, ভিডিওটাকে বারবার রিপিট করে দেখতে পারো। অ্যান্ড যেটা প্রবলেম হবে সেটা আমাকে কমেন্টে জানিও, আমরা সেগুলোকে নিয়ে আবার ডিসকাশন করব। তো তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার আমাদের শেষ হলো, অ্যান্ড প্রত্যেকটা টপিক আমরা ভালোভাবে ডিসকাশন করেছি। তোমরা ভালো করে এটা পড়বে, অ্যান্ড এগুলোর কিন্তু বেস্ট কোশ্চেন গুলো আমরা তুলে ধরেছি। তো এগুলোর ওপরে তোমাদের কিন্তু ভালো ভালো কোশ্চেন আসবে, যেগুলো তোমাদের বোর্ড এক্সাম বা ক্লাস টেস্টে আসতে পারে। তো এটা ভালো করে পড়বে। নেক্সট ভিডিওতে দেখা হবে।